তোমরা দেখছো অঙ্ক স্পার্ক চ্যানেল। আজকে আমি তোমাদের ক্লাস 9 এর যে লাভ ক্ষতি চ্যাপ্টারটা রয়েছে সেটা বিষয়ে আলোচনা করব। আমরা সচরাচর কি করি, যে সূত্র মুখস্থ করে নিলাম, অঙ্ক করতে শুরু করে দিলাম। যেই সূত্র মুখস্থ করি আর যেই অঙ্ক করতে যাই মাঝপথে থেমে যায়। আমাকে চলে আসে যে মাঝপথে থেমে যাবে, দাদা বুঝতে পারছি না, মানেটা কি বেশি জিনিসটাই বোঝা হয়নি। তাহলে সেই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে আগে। এই যে লাভ ক্ষতি অঙ্কটা করার আগে এর ধারণাটা জানতে হবে। যেমন মনে করো তুমি রান্না করছো, ঠিক আছে, তুমি রান্না করছো, মনে করো ভাত রান্না করছো, ঠিক আছে, আমি ধরে নিলাম তুমি ভাত রান্না করছো। এবার ভাত রান্না করবে, তোমাকে তো চাল নিতে হবে, জল নিতে হবে, তলাতে আগুন ধরাতে হবে, তবে তো তোমার রান্নাটা কমপ্লিট হবে। তুমি ডাইরেক্ট দেখা গেল তুমি ডাইরেক্ট রান্না করতে পারো, মানে তুমি ডাইরেক্ট দেখা গেল হাঁড়ি চাপিয়ে আগুন ধরিয়ে দিলে, তাহলে ভাত হবে? ভাত হবে না, কারণ বাকি জিনিসগুলো তোমার নেই। এখানেও ঠিক সেরকম, অঙ্কর ক্ষেত্রেও সেরকম, বা শুধু অঙ্ক নয় প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেও সেরকম, যে যতটা ওর দরকার, ঠিক আছে, যা যা দরকার সেই জিনিসগুলো আগে করতে হবে। শুধু ফর্মুলা মুখস্থ করে অঙ্ক করতে লাগলাম সেটা তো ঠিক নয়। তাহলে বোঝার চেষ্টা করো যে লাভ ক্ষতি জিনিসটা কি। এই লাভ ক্ষতি যখন আমরা করব, তোমাদের মাথায় বা বইয়ের যে যে জিনিসগুলো টার্মগুলো রয়েছে, প্রথমেই রয়েছে ক্রয় মূল্য। মনে করো ক্রয় মূল্য, তাই তো? এটা যদি ইংরেজিতে বলি তাহলে এটা হচ্ছে আমার কি কস্ট প্রাইস, তাই তো? কস্ট প্রাইস এইটা। এরপরে রয়েছে বিক্রয় মূল্য। যে টার্মগুলো রয়েছে সেগুলো আগে তোমাদের লিখে দিই, তারপর আমি ডিটেলসে তোমাদেরকে বোঝাবো। বিক্রয় মূল্য হচ্ছে সেলিং প্রাইস, সেলিং প্রাইস। এরপরে আসছে ধার্য মূল্য, ঠিক আছে, তারপরে কি ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ধার্য মূল্য। এই তিনটে টার্ম আসছে। তারপরে চলে আসছে লাভ বা ক্ষতি। তারপর আবার এটার সাথে শতকরা যোগ হয়ে যাচ্ছে, শতকরা লাভ বা ক্ষতি। ব্যাস এই কটা জিনিস, তাছাড়া কিছু নেই তোমাদের এই গোটা লাভ ক্ষতির চ্যাপ্টারের মধ্যে। একে একে আলোচনা করবো, ডিটেলসে তোমরা কিন্তু বুঝতে পারবে। তো তোমরা কিন্তু দেখার চেষ্টা করো, ঠিক আছে? দেখো যে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য জিনিসটা কি, তার আগে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য জিনিসটা কি? ক্রয় মূল্য জিনিসটা বেশি কিছু না, সেইটা হচ্ছে তুমি মনে করো কোনো একটা জিনিস যে টাকাতে কিনছো সেটাই হচ্ছে তার ক্রয় মূল্য। মানে তুমি মনে করো একটা ব্যবসায়ী লোক, ঠিক আছে, মনে করো তুমি একজন ব্যবসাদার, দোকানদার, তুমি কোনো একটা জিনিস কিনবে, বিক্রি করার জন্য কিনছে। মনে করো এটা হচ্ছে ডিস্ট্রিবিউটর বা হোলসেলার, তুমি এর কাছে পাইকারি রেটে মাল কিনবে, ঠিক আছে। তুমি একটা জিনিস কিনলে, মনে করো তুমি একটা ব্লুটুথ হেডফোন কিনলে, ঠিক আছে, ব্লুটুথ হেডফোন কিনলে। এই হেডফোনটা তুমি কিনলে হচ্ছে গিয়ে দেখা গেল 200 টাকা। তুমি 200 টাকায় কিনলে এই হেডফোনটা, তুমি ডিস্ট্রিবিউটরের কাছ থেকে বা ফ্যাক্টরি থেকে 200 টাকায় কিনলে। এবার এইটাই হয়ে যাচ্ছে এর ক্রয় মূল্য, মানে যে টাকায় তুমি নিজে কিনছো। এবার চলে আসছি বিক্রয় মূল্য। বিক্রয় মূল্যটা কি? এইবার দেখা গেল তুমি তো দোকানদার, তুমি 200 টাকায় কিনলে প্রোডাক্টটা, তুমি নিশ্চয়ই 200 টাকায় বিক্রি করবে না, তাহলে তোমার লস হয়ে যাবে। ঘুরিয়ে লাভও হবে না, লস হবে না, কিন্তু লসই হবে, কারণ তুমি যে যাচ্ছ, পরিশ্রম করছো, তেল খরচা করছো, লস হয়ে যাচ্ছে। তুমি যে টাকায় বেচছো, তুমি দেখা গেল সব কিছুর উপর লাভ রাখলে আর 150 টাকা লাভ রাখলে, তুমি বিক্রি করলে 350 টাকায়, তাই তো? 350 টাকায় তুমি বিক্রি করলে। এইবার তুমি যে টাকায় বিক্রি করছো সেটা হচ্ছে বিক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে হচ্ছে কেনা টাকা, যে টাকায় তুমি নিজে কিনছো। বিক্রয় মূল্য মানে হচ্ছে বিক্রি করার টাকা, মানে বিক্রয় মূল্য হচ্ছে বিক্রি করছো যে টাকায়, তুমি যে টাকায় বিক্রি করছো সেটা হচ্ছে বিক্রয় মূল্য। এবার চলে আসছি ধার্য মূল্য। ধার্য মূল্য জিনিসটা কি ভালো করে বোঝার চেষ্টা করো। তুমি মনে করো হেডফোনটা কিনে এনেছো 200 টাকায়, তুমি তো বিক্রি করবে, অবশ্যই বিক্রি করবে। এবার আমরা সবসময় কি করি, প্রিন্টে যা দাম থাকে তার থেকে দাম কমিয়ে বিক্রি করি। তুমি 200 টাকায় কিনেছো আর 150 টাকা লাভ রেখে 350 টাকায় বিকবে, নিশ্চয়ই প্রিন্ট তুমি 350 টাকা রাখবে না। দেখা গেল হেডফোনের প্যাকেটে তুমি প্রিন্টের দাম রাখলে 500 টাকা, 500 টাকা। এই ধার্য মূল্য হচ্ছে এইটা, মানে ধার্য মূল্য মানে তুমি যে দামটা ঠিক করছো। তুমি 200 টাকায় জিনিস কিনলে, সেই প্রোডাক্টটা তুমি স্টিকার চিঠি দিলে সেটার দাম হচ্ছে 500 টাকা, তার উপর ছাড় দিয়ে তুমি 350 টাকায় বেচছো। তাহলে তুমি যে দামটা ঠিক করছো সেই দামটা হচ্ছে ধার্য মূল্য। আশা করি তোমাকে বোঝাতে পারলাম। তাহলে এই তিনটে টার্ম আমাদের দরকার, সেটা হচ্ছে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ঠিক আছে, এবং ধার্য মূল্য। জিনিসটাকে আরো শর্টকাটে তোমাকে বোঝানোর চেষ্টা করি। যে টাকায় তুমি কিনছো, এইটা ভালো করে শুনে নাও, যে টাকায় তুমি কিনছো, ঠিক আছে, কেনা দাম, সেটা হচ্ছে ক্রয় মূল্য। যে টাকায় তুমি বিক্রি করছো সেটা হচ্ছে বিক্রয় মূল্য। আর যে টাকাটা তুমি লিখছো প্রিন্টে সেইটা হচ্ছে ধার্য মূল্য বা লিখিত মূল্য। এটা হচ্ছে ব্যাপার, মাথায় রাখবে। তাহলে এইখান থেকে তোমরা লাভ লোকসান ইজিলি বের করতে পারবে। যখনই আমরা এই ধরনের অঙ্ক করবো 100কে মনে মনে ধরে নেবো, ঠিক আছে। মনে করো তুমি একটা প্রোডাক্ট কিনলে 100 টাকায়, ঠিক আছে, সেইটা তুমি বিক্রি করলে 120 টাকায়।
তাহলে তোমার লাভ কত হলো? অবভিয়াসলি 20 টাকা, তাই তো? 100 টাকায় বেচে যদি 100 টাকায় কিনে যদি 120 টাকায় তুমি বেচো, তাহলে তোমার 20 টাকা লাভ হচ্ছে। তাহলে এইটা হচ্ছে লাভ। লাভ মানে কি? ক্রয় মূল্যের উপর মানে কেনা দামের উপর আরো কিছু এক্সট্রা চাপিয়ে দিলে টাকা নিয়ে তারপরে যেটা তুমি দেবে সেই টাকাটা হচ্ছে তোমার বিক্রয় মূল্য, আর সেইখান থেকে লাভ তুমি ইজিলি পেয়ে যাচ্ছ। তাহলে প্রথম ফর্মুলা এখান থেকে আমরা প্রথমেই পেয়ে যাচ্ছি, দেখো লাভ সমান কি পাচ্ছ? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাই তো? মাইনাস ক্রয়। তাহলে এই ফর্মুলাটা কোত্থেকে আসছে বুঝতে পারলে? যে তুমি যে টাকায় বেচছো সেই বেচার টাকা থেকে তোমার কেনা টাকাটা বাদ দাও, তাহলে তোমার লাভটা, তুমি ক টাকা লাভ করছো সেটা বেরিয়ে যাবে। এই যে বললাম তুমি 100 টাকায় কিনে 120 টাকায় বেচছো, তাহলে 120 টাকায় বেচছো মাইনাস 100 টাকায় কিনছো, তাহলে সেটা বাদ দিয়ে দাও, তাহলে 20 টাকা তোমার লাভ থাকছে, সেটা তুমি এইখান থেকে হিসাব করে বের করতে পারছো আমরা লং। তার জন্য শর্টকাট ফর্মুলা হচ্ছে এটা, লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বোঝাতে পারলাম আশা করি? তো এইটা প্রথম ফর্মুলা, দেখো কত ইজিলি হয়ে গেল। ঠিক এই জিনিসটাই যদি আমি 2 নম্বর ফর্মুলাটা দিয়ে কাজে লাগাই, যে আমাদের লাভ হলো, এবার দাদা ক্ষতিটা কি হবে? যে ক্ষতি সমান, তাহলে ক্ষতি সমান কি? এর উল্টোটা বলতে কি? মনে করো এই ক্ষেত্রে তুমি 120 টাকায় কিনছো, নিয়ে 100 টাকায় বিক্রি করছো। 120 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করছো। বা আমি যদি তোমাকে উদাহরণটা আরো সহজ ভাবেই দিই, মনে করো তুমি 100 টাকা দিয়ে কিনেছো জিনিসটা, নিয়ে তুমি বিক্রি করছো 80 টাকায়, ঠিক আছে? তাহলে মানে তুমি দয়ালু মানুষ মনে করো, তুমি 100 টাকায় কিনছো 80 টাকায় বিক্রি করছো, তাহলে তোমার কত লাভ হবে? ঘুরে লাভ তো হবে না, ঘুরে ক্ষতি হয়ে যাবে। কেন? কারণ কিনছো 100 টাকায়, বিক্রি করছো 80 টাকায়, মানে কম টাকায় বিক্রি করছো। তাহলে এই ক্ষেত্রে হবে ক্ষতিটা ক্ষেত্রে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, কারণ অবশ্যই ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্যটা বেশি হয়, বিক্রয় মূল্যটা কম হয়। তাহলে এখানেও আমার কিন্তু 20 টাকায় কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে, তাহলে 100 মাইনাস 80 সমান হচ্ছে 20। তাহলে এখানেও আমার 20 টাকা ক্ষতি হয়ে গেল, তাই তো? এই তো হয়ে গেল, সহজেই দেখো তোমাদের সামনে একদম দেখিয়ে দিলাম। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে দুটো ফর্মুলা অলরেডি এখান থেকে তোমরা পেয়ে গেলে। বেশ, এইটা হয়ে গেল লাভ ক্ষতির অঙ্কটা, মানে লাভ ক্ষতির ফর্মুলাটা। এবার মনে করো তুমি কোনো একটা জিনিস কিনেছো, আমি ধরে নিলাম তুমি 100 টাকাতেই কিনেছো, নিয়ে দেখা গেল তোমার যে জিনিসটা রয়েছে অর্থাৎ প্রিন্টের দাম রয়েছে, মনে করো এই যে প্রিন্টের দাম রয়েছে, বা এটা মনে করো, এটা বাদ দাও, প্রিন্টের দামটা এখন আমি আসছি না, ধার্য মূল্যের কথা আমি এখন আসছি না, মানে ধার্য মূল্য তো তুমি যে টাকায় হচ্ছে গিয়ে তুমি বিক্রি করছো, সেই যে টাকাটা তোমার প্রিন্টে রয়েছে সেই টাকাটা, দেখা গেল তুমি 100 টাকায় কিনেছো, একটা জিনিস তুমি কত টাকায় বেচেছো সেটা তুমি বুঝতে পারছো না, কিন্তু তোমার লাভটা মনে আছে যে হ্যাঁ আমি 100 টাকায় কিনেছিলাম, কিন্তু আমি কত টাকায় বেচেছিলাম সেটা তোমার মনে নেই, কিন্তু লাভটা মনে আছে তুমি, হ্যাঁ লাভটা করেছো 20 টাকা লাভ করেছো, কিন্তু তুমি বিক্রয় মূল্যটা জানো না, তাহলে বিক্রয় মূল্যটা বের করতে চাইছো, তাহলে সেই ক্ষেত্রে বিক্রয় মূল্য ফর্মুলাটা কি হবে? সেই ক্ষেত্রে কি বিক্রয় মূল্য ফর্মুলাটা হবে, তাহলে তুমি কেনা টাকাটা জানছো আবার লাভটাও জানছো, তাহলে বিক্রয় মূল্যটা অবশ্যই এটা কি হবে? ক্রয় মূল্য প্লাস লাভ। ভালো করে বোঝার চেষ্টা করো, ক্রয় মূল্য প্লাস লাভ। এটা কেন বলছি দেখো, আমি 100 টাকা একটা জিনিস কিনলাম, নিয়ে আমি কাউকে কত টাকায় বেচেছি সেটা মনে নেই, কিন্তু আমার লাভটা মনে আছে 20 টাকা। তাহলে যে টাকাটা আমি কিনেছি সেই টাকায় আমি এক্সট্রা যেটা লাভ করেছি সেইটা দিয়েই তো আমার হচ্ছে বিক্রয় মূল্য, তাই না? আমি মনে করি একটা জিনিস 100 টাকায় কিনেছি, আমার 20 টাকা লাভ করতে গেলে 20 টাকা বেশি দামে বেচতে হবে, তবে তো। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা আর লাভ হচ্ছে 20 টাকা, তার মানে আমি জিনিসটা 120 টাকায় বেচেছিলাম। তাহলে 3 নম্বর ফর্মুলা আমরা পেয়ে গেলাম, বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য প্লাস লাভ। আশা করি তোমরা এটা বুঝতে পারবে। এবার চলে আসবো ক্রয় মূল্য সমান, যে ক্রয় মূল্য তুমি জানো না, ঠিক আছে? এই একই জিনিস ক্রয় মূল্যটা তুমি জানো, তাহলে এই ক্ষেত্রে দেখা গেল তুমি 120 টাকায় বেচেছো এটা জানো, আবার লাভটা তোমার 20 টাকা হচ্ছে এটাও তুমি বুঝতে পারছো, কিন্তু ক টাকায় কিনেছো সেটা তোমার মানে হিসাব করে বের করতে। তাহলে ওই ফর্মুলাটা কি হবে? তাহলে ওই ফর্মুলাটা হয়ে যাবে যে বিক্রয় মূল্য মানে যে টাকায় তুমি বিক্রি করছো মাইনাস তোমার যে টাকাটা লাভ হচ্ছে সেইটা। তাহলে এই দুটো ফর্মুলা থেকে কি হচ্ছে? বিক্রয় মূল্য মাইনাস লাভ। তাহলে বিক্রয় মূল্য তোমার হচ্ছে 120, লাভ হচ্ছে 20 টাকা, তার মানে 100 টাকায় তুমি কিনেছিলে, এখান থেকে সেটা বেরিয়ে যাচ্ছে। তাহলে বিক্রয় মূল্য পেয়ে যাচ্ছ, ক্রয় মূল্য পেয়ে যাচ্ছ। তাহলে এই যে অঙ্কগুলো ফর্মুলাগুলো রয়েছে, এই 3-4টে ফর্মুলা, এইখান থেকে তোমাদের গোটা বইয়ের যে অঙ্ক সেই অঙ্কটা কিন্তু হয়ে যাবে। এবার চলে আসি শতকরা লাভের কথায়। তাহলে 4টে ফর্মুলা কিন্তু দেখো ইজিলি আমরা বুঝতে পারছি। তাহলে এবার যেটা রয়েছে 5 নম্বর ফর্মুলা, সেটা হচ্ছে শতকরা লাভ, তাই তো?
শতকরা লাভ। এইগুলো কনসেপ্টগুলো আসছে তোমার সব 100 থেকে। শতকরা লাভ সমান আমরা পেয়েছি অলরেডি, লাভ বের করতে শিখেছি। তাহলে শতকরা লাভ হচ্ছে যেটা মোট লাভ, যেটা লাভ হয়েছিল বিক্রয় মূল্য মানে ক্রয় মূল্য করে, লাভ বাই ক্রয় মূল্য করব। যখন তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, যখন শতকরা লাভ বের করতে বলবে তখন যদি আর কিছু বলে না থাকে বুঝে নেবে সেটা ক্রয় মূল্যের উপর বের করতে হবে। যদি বিক্রয় মূল্যের উপর লাভ বের করতে বলে তখন লাভ বাই বিক্রয় মূল্য করবো। তাহলে ক্রয় মূল্য ইন্টু মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%। এটা হলো শতকরা লাভের। ঠিক সেরকম ভাবে শতকরা ক্ষতি, ঠিক আছে, শতকরা ক্ষতি এইটারও ফর্মুলা তাই, মোট ক্ষতি। তাহলে মোট ক্ষতি ফর্মুলা আমরা পেয়েছিলাম ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, সেটা মোট ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। বাস, ক্লিয়ার। এইটাই তো অঙ্ক। আবার কি এই 6-7টা ফর্মুলা তোমার মানে বুঝে গেলে তো অঙ্ক তুমি নিজে থেকেই পেরে যাবে, ঠিক আছে। এইভাবে তোমাকে কিন্তু করতে হবে, মানে ইজিলি তুমি খুব সহজেই করতে পারবে। এবার বলবো তুমি দাদা ধার্য মূল্য যেটা বললে তুমি, তাহলে ওই ধার্য মূল্যের ব্যাপারটা কি? যে ধার্য মূল্য তোমাকে যে বললাম যে ধার্য মূল্য মানে যেটা তুমি প্রিন্টে দাম লিখেছো সেইটা, দেখা গেল তোমার ধার্য মূল্য হচ্ছে 200 টাকা, ক্রয় মূল্য তোমার দেখা গেল ক্রয় মূল্য সমান হচ্ছে দেখা গেল তোমার 100 টাকা। নিয়ে তুমি ধার্য মূল্যের উপর দেখা গেল 20% ছাড় দিচ্ছ। 20% ছাড় মানে কি? ধার্য মূল্যের উপর 20% ছাড়, মানে ধার্য মূল্যের উপর 20% ছাড়, তার মানে হচ্ছে 200 মানে ধার্য মূল্য ইন্টু 20/100, কাটাকাটি করো, 2 × 5 = 10, 5 × 4 = 20, 40। মানে এই 200 টাকার উপর তুমি 40 টাকা ছাড় দিচ্ছ। এভাবে বের করতে পারো, তাহলে তোমার বিক্রয় মূল্য তুমি ইজিলি বের করতে পারছো। তাহলে 200 টাকার উপর যদি 40 টাকা ছাড় দাও তাহলে 200 - 40 মানে 160 টাকায় তুমি বিক্রি করছো জিনিসটা। এইভাবে তোমাদের বইয়ে ছক আছে, সেই ছক ধরে ধরে একদম সমস্ত জিনিসগুলো তোমরা কিন্তু করতে পারবে এবং খুব সহজেই অঙ্কগুলো করতে পারবে। মোট কথা হচ্ছে তোমাদের বেসিক জিনিসটা বোঝা উচিত যে কীভাবে কী করবে। এর পরের দিন থেকে আমি তোমাদের অঙ্কগুলো করাবো এবং তার আগে যে ছকগুলো রয়েছে একদম ডিটেলসে তোমাদেরকে 2-1টা করে অঙ্ক আমি দেখিয়ে দেবো যে কীভাবে কী করবে। সেগুলো কিন্তু আমি তোমাদের পরের যে ক্লাসটা করাবো বা পরের যে ভিডিওটা রেকর্ড করবো সেখানে ওই বেসিক অঙ্কগুলো একদম কীভাবে করবে 4-5টা উদাহরণ নিয়ে দেখিয়ে দেবো, তারপরে মেন অঙ্কতে আমরা ঢুকে যাবো। আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারলে কিনা অবশ্যই কমেন্টে জানাও। যেহেতু এটা আমার নতুন চ্যানেল, এটাই ফার্স্ট ভিডিও, আমি তোমাদের জন্য শুধুমাত্র অঙ্কই আপলোড করব। আমি একজন অঙ্কের স্টুডেন্ট, আমাকে টিচার হওয়ার কোনো দরকার নেই, দাদা বলবে। এবং তোমরা যেগুলো বুঝতে পারো না, কোথাও বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে এবং যে কোনো জায়গায় যদি প্রবলেম হয় সেটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। এবং আরেকটা জিনিস মাথায় রাখবে যে যখনই অঙ্ক করতে বলবে এই ফর্মুলা মুখস্থ করে এই নয় কিন্তু, হ্যাঁ, বেশি কিছু জিনিস আছে যেগুলো তোমাদের জানতে হবে, এই ধারণাগুলো থাকা উচিত। দেখো আমি লাভ ক্ষতির অঙ্ক করছি আর লাভ ক্ষতি বিক্রয় মূল্য ক্রয় মূল্য মধ্যে আমি কনফিউশন হয়ে যাচ্ছি, তালগোল পাকিয়ে যাচ্ছি, এটা কিন্তু করলে হবে না। একটু তোমরা বেসিক জিনিসগুলো দেখে নেবে, আশা করি কোনো রকম অসুবিধা নেই। এরপরে আমরা অঙ্কগুলো ধীরে ধীরে করতে থাকবো। আজকের ক্লাসটা অবশ্যই কিন্তু শেয়ার করে দাও প্রত্যেকে, যারা যারা লাভ ক্ষতি অঙ্কগুলো করবে তারা বেসিক জিনিসগুলো জেনে যায়। এবং তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।